আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগতম খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। গত ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর 3.2 অধ্যায় অঙ্কগুলো করে দিয়েছিলাম। সেখানে ছিল সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করো, সংখ্যারেখা ছাড়া যোগফল নির্ণয় করো অথবা সরল করো, এই টাইপের কিছু অঙ্ক ছিল। আজ আমরা শিখব কিভাবে সংখ্যারেখার সাহায্যে বিয়োগফল নির্ণয় করতে হয়। তো আসো আমরা শুরু করি। সংখ্যারেখার সাহায্যে বিয়োগফল নির্ণয়। তো একটা অঙ্ক আমরা উদাহরণ হিসেবে দেখি, 6 মাইনাস +2। এটা আমার সংখ্যারেখার সাহায্যে নির্ণয় করতে হবে। তো এটা করার জন্য কি করতে হবে, প্রথমে আমার একটা সংখ্যারেখা আঁকতে হবে। এদিকে -1 -2। তো প্রথমে কি আছে খেয়াল করো, এটা আছে +6। তো +6 যদি হয়, এটা আমার কি করতে হবে, সংখ্যারেখার শূন্য বিন্দু হতে 6 ধাপ অতিক্রম করে +6 বিন্দুতে পৌঁছাতে হবে। তো সংখ্যারেখার শূন্য বিন্দু হতে 6 ধাপ অতিক্রম করে +6 বিন্দুতে পৌঁছাই। তারপরে কি আছে মাইনাস, তারপরে কি আছে +2। তো এটা কি করতে হবে, প্লাস মাইনাসে হয়ে যায় কি মাইনাস। তো সংখ্যারেখার শূন্য বিন্দু হতে 6 ধাপ অতিক্রম করে +6 বিন্দুতে পৌঁছাই। সেখান থেকে বাম দিকে আসতে হবে, যেহেতু আমার মাইনাস, এই জন্য কোথায় আসতে হবে, বাম দিকে 2 ধাপ অতিক্রম করে +4 বিন্দুতে পৌঁছাই। তো বাংলা কথা কি লিখব, যে সংখ্যারেখার শূন্য বিন্দু হতে, যেহেতু +6 এই জন্য যেতে আমার ডান দিকে 6 ধাপ অতিক্রম করে +6 বিন্দুতে পৌঁছাই। সেখান থেকে বাম দিকে 2 ধাপ অতিক্রম করে +4 বিন্দুতে পৌঁছাই। সুতরাং নির্ণেয় বিয়োগফল +4। তো খেয়াল করো, আমরা যে আগে আমরা সংখ্যারেখার সাহায্যে যোগফল করেছিলাম, সেম একই নিয়মই এটা। তাহলে সেটা ছিল কি, সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করো, আর এটা হচ্ছে সংখ্যারেখার সাহায্যে বিয়োগফল নির্ণয় করো। তো আমরা কী লিখব, প্রথমে আমার সংখ্যারেখা আঁকতে হবে, তারপর কী লিখতে হবে, সংখ্যারেখার শূন্য বিন্দু হতে ডান দিকে 6 ধাপ অতিক্রম করে। আমরা ডান দিকে কেন গেলাম, কারণ এটা হচ্ছে আমার +6, এই জন্য যেতে হবে ডান দিকে। তাহলে শূন্য বিন্দু থেকে ডান দিকে 6 ধাপ অতিক্রম করে +6 বিন্দুতে পৌঁছাই। সেখান থেকে বাম দিকে 2 ধাপ অতিক্রম করে, কারণ এই প্লাস আর ব্র্যাকেটের পিছনে কি আছে মাইনাস, তো প্লাস মাইনাসে কি হয়ে যাবে -2। তাহলে মাইনাস হলে আমার কোথায় যেতে হবে, বাম দিকে। তাহলে সেখান থেকে বাম দিকে 2 ধাপ অতিক্রম করে +4 বিন্দুতে পৌঁছাই। সুতরাং নির্ণেয় বিয়োগফল +4। এই টাইপের আরও কিছু তোমাদের বইতে উদাহরণ আছে, যেমন 69 পৃষ্ঠার উদাহরণ আমি ক নাম্বার করাই দিছি। তারপরে এখানে আরও আছে খ নাম্বার, আরও উদাহরণ আছে, তোমরা এগুলো একটু দেখে নিবা।
এই হচ্ছে মোটামুটি সংখ্যা রেখার সাহায্যে বিয়োগফল নির্ণয়ের সিস্টেম। এই টাইপের আরও কিছু অঙ্ক আছে, তোমরা সেগুলো দেখে নেবা। তিন দশমিক তিন অধ্যায়টা, এটা 3.3-এ আছে 1 থেকে 9 পর্যন্ত আছে কিছু এমসিকিউ। তোমরা অঙ্ক করা চেষ্টা করবা এমসিকিউগুলো সলভ করার জন্য। তো অঙ্ক করতে করতে তোমরা বুঝতে পারবা যে কীভাবে অঙ্কগুলো করতে হয়, তাহলে এমসিকিউগুলো অটোমেটিকলি পারবা, অসুবিধা নেই। আমরা যদি 10 নম্বর থেকে শুরু করি, যেমন 10 নম্বরে কী আছে, বিয়োগফল নির্ণয় করো। তাহলে বিয়োগফল নির্ণয় করো, এগুলো মোটামুটি সহজ, তোমরা অবশ্যই সবাই পারবা। 10 নম্বর আছে বিয়োগফল নির্ণয়। আমি দুটো অঙ্ক করাই দিই, যেমন গ নম্বরে কি আছে, -15 -18। তাহলে এটা আমি করতে চাই, তাহলে কি হবে, -15 মাইনাস মাইনাস হয়ে যাবে কি +18। তো 18 থেকে 15 বাদ দিলে থাকে কি 3। বিয়োগ এগুলো একদম সহজ, পারবা সবাই। তারপরে উম নাম্বার করে যদি করে দিই, উম নাম্বারে কি আছে, 23 -12। তাহলে এটা আসে কি 23 মাইনাসে মাইনাসে হয়ে যাবে +12। 23 আর 12, 3 আর 2 5, 3 35। তারপরে ঘ নম্বর যদি করি, ঘ নম্বরে কি আছে, -20 -13। তো -20 -13, -20 -13 দুটোই যেহেতু মাইনাস, এই জন্য কী করতে হবে, এটা -33। 11 নম্বরে আসি। 11 নম্বরে কি বলা আছে, যে নিচের ফাঁকা ঘরগুলোতে ক্ষুদ্রতর, বৃহত্তর বা সমান চিহ্ন বসাও। তাহলে আমরা প্রথম অঙ্কটা করি। এটা কি আছে, -3 প্লাস -6, খালি ঘর, -3 -6। তাহলে এই খালি ঘরে তোমার কি বসাতে হবে, বৃহত্তর চিহ্ন, ক্ষুদ্রতর চিহ্ন অথবা সমান চিহ্ন। এই তিনটা চিহ্নে যে কোনো একটা চিহ্ন বসাতে হবে। সেটা কীভাবে, তুমি এখানে ক্যালকুলেশন করবা যে এখানে মানটা কত আসে, এখানেও ক্যালকুলেশন করবা এই মানটা কত আসে, তারপর তুমি ডিসিশন নিবা যে এটা বড় ছোট নাকি সমান। তাহলে আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে কি হবে, এটা -3 প্লাস মাইনাসে -6, খালি ঘর, -3 মাইনাসে মাইনাসে হয়ে যাবে +6। তো এটা কি -3 -6, তাই না, এটা এরো চিহ্ন দেবা। তাহলে এটা কি আসে, -9, খালি ঘর, এটা কি আসে, +3 আসে। তাহলে কি দেখা যাচ্ছে, আমরা জানি মাইনাসের সংখ্যা সবসময় ছোটো হয় প্লাসের সংখ্যা থেকে, তাহলে এটা বড় আমার +3, তো এটা এই চিহ্ন দেব। ঘ নম্বর 10-এর ঘ যদি করি, 11-র ঘ, 11 ঘতে কি আছে, -25 -42, খালি ঘর, -42 -25। এটা কি আছে, -25 মাইনাসে মাইনাসে হয়ে যাবে +42, খালি ঘর, -42 মাইনাসে মাইনাসে হয়ে যাবে +25। তাহলে 42 থেকে যদি 25 বাদ দেই, তাহলে কি থাকবে এখানে, 5 7 5 12 +17। ঠিক আছে, এখানে কি থাকে, +17, ব্র্যাকেট না দিলেও চলবে। আর এখানে প্লাস না দিলেও অসুবিধা নেই, এখানে প্লাস না দিলেও অসুবিধা নেই, কারণ কিছু থাকা না থাকা মানে হচ্ছে কি প্লাস। তাহলে 17, আর এখানে কি থাকবে, এখানে থাকবে কিন্তু -17।
মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে দেবা, মাইনাস থাকলে কী করবা সেটা ব্র্যাকেট দিয়ে দেবো, তাহলে -17 হয় এখানে। এটা কি হয় -17, এখানে -17 কেন? কারণ মাইনাসের সংখ্যা বড় এই জন্য -17, এখানে প্লাসের সংখ্যা বড় এই জন্য +17। তাহলে এখানে -17 বড় নাকি +17 বড়? অবশ্যই +17 বড়, তো যে বড় তার দিকে চিহ্নটা ফিরিয়ে দিতে হবে। তাহলে আমরা 11 নম্বরে কী কী করালাম? 10 নম্বর থেকে 2টা অঙ্ক করাইছি, তোমরা বাকিগুলো করার চেষ্টা করবা। 11 নম্বর থেকে 2টা অঙ্ক করাইছি, তোমরা বাকিগুলো করার চেষ্টা করবা। আর আমি যে করাচ্ছি খুব ভালো করে খেয়াল করবা যাতে তোমরা বাকিগুলো নিজেরা করতে পারো। আচ্ছা, এরপর আছে 12 নম্বর। 12 নম্বরে কী বলা আছে? নিচের ফাঁকাগুলো পূরণ করো। নিচে কিছু খালি ঘর দেওয়া আছে, এই খালি ঘরগুলো পূরণ করতে হবে। ক যদি করি, ক নম্বরে কি আছে? -8 প্লাস খালি ঘর ইকুয়াল 0। আচ্ছা, তো এখানে তোমার কি দেওয়া আছে? একটা বীজগণিতিক রাশি দেওয়া আছে এবং মান বের করা আছে। বীজগণিতিক রাশিতে একটা পদের মান দেওয়া আছে এবং দ্বিতীয় পদের মানটা দেওয়া নাই। তো তোমার এটাই বের করতে হবে যে দ্বিতীয় পদে আমার মান কত আসে। তো দ্বিতীয় পদে মান কিভাবে আসে তোমরা কিভাবে বের করবা? খেয়াল করো, যদি আমি এখানে 8 বসাই তাহলে কি আসে? এটা 0 আসে। কিভাবে? আমরা জানি 8 - 8 ইকুয়াল কী হয়? 0। অথবা এটা কীভাবে লেখা যায়? -8 + 8 ইকুয়াল 0। হ্যাঁ, তো এটা সেই সিস্টেমে -8 আছে এখানে, সো আমার 0 হতে কী লাগবে? +8 লাগবে, তাহলে +8। খ নম্বরে কী দেওয়া আছে? 13 প্লাস খালি ঘর ইকুয়াল 10। তাহলে এগুলো তোমরা নিচের ক্লাসে করছো, 4-5 অঙ্কগুলো করে আসছো, ওই একই টাইপের অঙ্ক। এবার হচ্ছে বীজগণিতে, আগে করছিল বাংলায়, এবার হচ্ছে কি বীজগণিতে। তাহলে 13 খালি ঘর 10, এই খালি ঘরে কত হবে? হ্যাঁ, যাতে এটা কি হয়? 10 হয়। খেয়াল করো, এখানে কত দিলে সেটা আমার 10 হবে? যদি আমি -3 দিই, তাই না? -3 দিলে কী হয়? 10 হয়, কারণ 13 থেকে যদি 3 বাদ দেয় সেটা কি হয়? 10 হয়। 13 থেকে 3 বাদ দিলে কি হবে? 10 হবে। তোমরা এটা এভাবেও করতে পারো যে 13 - 10, তাহলে এটা কী আসবে? 3 আসে, তাই না? মানে 13 থেকে 10 যদি বাদ দাও সেটা কি আসে? 3। তো যদি আমি এখানে শুধু 3 মানে +3 বসাই তাহলে কিন্তু 13 আর 3 হয়ে যায় 16, কিন্তু আমার আছে কি 10, এই জন্য আমার -3 বসাতে হবে। গ নম্বরে কি আছে? 12 প্লাস -12 ইকুয়াল খালি ঘর। তাহলে খালি ঘরে কত হবে? খেয়াল করো, প্লাস মাইনাসে কী হয়ে যাবে? মাইনাস, তার মানে কি 12 - 12 ইকুয়াল অবশ্যই 0। সমান এখানে কত হবে? এটা হবে 0। তারপরে নম্বর অঙ্কটা আমি করে দিই, তোমরা বাকিগুলো করবা। নম্বরে কি আছে? খালি ঘর -15 ইকুয়াল -10। তো খেয়াল করো, এখানে যদি আমি 5 দেই তাহলে কি দাঁড়ায়? 5 - 15 ইকুয়াল -10 হয়। কীভাবে? কারণ মাইনাসের সংখ্যা বড় এই জন্য আগে মাইনাস থাকবে। 15 থেকে 5 বাদ দিলে কী আসে? -10। তো এই গেল 12 নম্বর। আমি 3টা অঙ্ক করাই দিয়েছি, এখানে 6টা অঙ্ক আছে, তোমরা সবগুলো করার চেষ্টা করবা। 13 নম্বরের অঙ্কটা, 13 নম্বরে কী আছে? মান নির্ণয় করতে হবে। এগুলো 3.2-এও ছিল, 3.3-এ আবার সে অঙ্কগুলো রিপিট করছে, তো একটু খেয়াল করো সবাই। 3 নম্বরের আমি 2টা অঙ্ক করাই দিই, খ আর ঘ করে দিই। তাহলে 13 প্লাস 32 -8 -1, এটা কি থাকবে? -13 প্লাস 32 -8 -1। খেয়াল করো, এখানে মাইনাসের সংখ্যা হচ্ছে 13, মাইনাসের সংখ্যা 13 প্লাসের মাইনাসের সংখ্যা 8 আর হচ্ছে 1। তো এই 3টা কী করতে হবে? 3টা মাইনাসের যেহেতু, তো 3টা কী করতে হবে? আমার প্লাস করতে হবে। তো এটা যেহেতু মাইনাসের সবগুলোর জন্য আগে মাইনাস থাকবে। 13 আর 8 কত হয়? 21 আর 1 22,
22 প্লাস 32, তাহলে 22 থেকে 32 থেকে 22 বাদ দিতে হবে। 32 থেকে 22 বাদ দিলে কত থাকে? 10। এখানে প্লাস 10 হবে কি কারণে? কারণ এখানে প্লাসের সংখ্যা বড়, এই জন্য এটা হচ্ছে প্লাস 10। তাহলে 13 নম্বরে 4টা অঙ্ক আছে, আমি একটা অঙ্ক করে দিছি। এই সিস্টেমে তোমরা বাকিগুলো অঙ্কগুলো করার চেষ্টা করবা। আর 14 নম্বরে একটা আছে সৃজনশীল, এই সৃজনশীল অঙ্কটা গত ক্লাসে করা দেওয়া হয়েছিল। তো 11, 12, 10, 11, 12, 13 4টা অঙ্ক করানো হয়েছে 4 নিয়মে। আমি যেগুলো করাই দেয়নি তোমরা চেষ্টা করবা বাকি অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করার জন্য। আগামী ক্লাসে এই অধ্যায় থেকে সৃজনশীল অঙ্ক করানো হবে। আর এটা বোঝার জন্য তোমাদের আগে কাজ হচ্ছে সবগুলো অঙ্কগুলো, আমি যে অঙ্কগুলো করাইছি সবগুলো বাসায় দেখবা এবং প্র্যাকটিস করবা সব অঙ্কগুলো, যাতে তোমরা সৃজনশীল অঙ্কগুলো করতে পারো। তো ক্লাস আজকের মতো এখানে সবটি দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।